আমি আবারও এসে গেলাম আর একটা নতুন ভূতের গল্প নিয়ে। গল্পটির নাম ছায়াটা। যারা আর ভূতের গল্প শুনে ভয় পান তারা এই গল্পটি শুনবেন না। গল্পটি শুরু করছি। রাত্রে ঘড়িতে তখন প্রায় 1টা বাজে। অরণ্য গ্রামে এসেছি তার বন্ধুর দাদুর পুরনো বাড়িতে কয়েকদিনের জন্য। চারপাশে শুধু নীরবতা আর মাঝে মাঝে গিজি পোকার আওয়াজ। পুরনো বাড়িতে যেমন চুপচাপ তেমনি রহস্যময়। সেই রাত্রে হঠাৎ করে অরণ্যের ঘুম ভেঙে যায়। জানালার পাশে একটা ছায়া দেখতে পায়। সে উঁচু লম্বা একজন লোক, যেন তাকিয়ে আছে তার দিকে। অরণ্য ভেবেছিল হয়তো গাছের ছায়া, কিন্তু সেই ছায়া ধীরে ধীরে ঘরের ভিতরে ঢুকে পড়ে। ভয়ে জমে যায় ওর শরীর। তখনই দরজা বাইরে থেকে কানে আসে এক পিসপিসে আওয়াজ, আমার জিনিসটা ফেরত দাও। অরণ্য কিছু বুঝে ওঠার আগেই দরজাটা অটোমেটিক খুলে যায়। বাইরে কেউ নেই, কিন্তু ঘরের কোনায় একটা পুরনো কাঠের বাক্স হঠাৎ নড়ে ওঠে। পরের দিন সকালে বাড়ির পুরনো খেয়ালটার বলল, ও ঘরের কেউ নেই, কারো কিছু রয়ে গেছে। এখনো রাত্রে যেন ঘরের দরজা খোলা রাখিস না। ছায়াটা গল্পটির দ্বিতীয় পর্ব। পরের দিন সকাল। অরণ্য রাতে যা দেখেছিল সেটা স্বপ্ন ছিল কিছু না, সেটা বুঝে উঠতে পারছিল না। কিন্তু ঘরের কোনায় সেই কাঠের বাক্সটা সত্যিই ছিল। তুলোমণির পুরনো আর অদ্ভুত এক ধাতব তালা দিয়ে বন্ধ। কেয়ারটেকার লোকটা পরবিপদ বারবার নিষেধ করছিল, বাবু ও ঘরের রাতটা কাটানো ঠিক হয়নি। যেটা দেখছে সেটা খেলাচ্ছিল আসেনি। কিন্তু অরণ্য ছিল কৌতূহলী। বন্ধুর সঙ্গে ফোনে কথা বলে সে জানতে পারে এই বাড়িতে বছর দশকের আগে তার দাদুর এক দূর সম্পর্কের আত্মীয় হারিয়ে গেছিল, ঠিক এই করেই। রাত নামতেই আবার সেই ছায়া, এইবার জানালার পাশে নয়, ঠিক অরণ্যের বিছানার সামনে। মুখ দেখা যায় না, শুধু একটা কালো অভয়র চোখ দুটো যেন জ্বল করছে অন্ধকারে। আমার জিনিসটা ফেরত দাও। কণ্ঠস্বরটা এই আগের চেয়ে অনেক গা জমে যায়। অরণ্যের সাহস করে উঠে দাঁড়ায়, চোখ পড়ে সেই বাক্সটার দিকে। হঠাৎ বুঝতে পারে এই বাক্সটা হয়তো ছায়ার জিনিস। সে এগিয়ে গিয়ে বাক্সটা ছুঁতেই তালাটা আপনি আপ খুলে যায়। বাক্সর ভিতরে কি ছিল জানো? একটা পুরনো চিঠি আর একটা রক্তমাখা ছোট আয়না। চিঠিতে লেখা, আমার নাম মুছে ফেলেছে ওরা। এই আয়নাটার আমি আটকে আছি, আমাকে বের করো, নইলে তুমি আমাকে আটকে যাবে। অরণ্য হঠাৎ করেই আয়নাটার ভিতরে নিজের প্রতিবিম্বের বদলে অন্য এক মুখ দেখে, একটা কালসার চেহারা আর চোখের জায়গায় গদ। ঠিক তখনই ঘরের দরজা আবার বন্ধ হয়ে যায় নিজের থেকে।